কাটোয়ায় কি ছবি দেখুন। মাত্র আজকেই শেষবারের মতন তারা পান্তুয়া বানাতে পারছেন। আগামীকাল থেকে কি হবে কেউ জানে না। খাদ্যরসিক বাঙালির কাটোয়ার কথা মনে পড়লেই সবার প্রথমে তাদের মনে পড়ে পরাণের ক্ষীরের পান্তুয়া। এই যে দেখা যাচ্ছে এখানে ক্ষীরের পান্তুয়া তৈরি হচ্ছে, এই দৃশ্য হয়তো আর একদিন, কারণ গ্যাস সিলিন্ডারের অভাব এখানে দেখা যাচ্ছে এবং দোকান কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে গ্যাস সিলিন্ডার তাদের হাতে আর মাত্র একটি রয়েছে এবং সেই সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর এই যে মিষ্টি করার প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, কারণ তাদের হাতে আর মাত্র একটাই সিলিন্ডার রয়েছে। এই যে দৃশ্য, অর্থাৎ সিলিন্ডারের অভাবে, গ্যাস সিলিন্ডারের অভাবে যে মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে যাবে, এটা শুধু এই দোকান নয়, বর্ধমান জেলার বিভিন্ন বড় বড় বিখ্যাত মিষ্টির দোকানগুলোতে ঠিকই একই পরিস্থিতি। কারণ সিলিন্ডার কিন্তু পাওয়া যাচ্ছে না, তাই যেটুকু স্টক রয়েছে সেই দিয়ে যে দু একদিন চলে, তারপরেই বন্ধ হয়ে যাবে মিষ্টির দোকান। আর হয়তো পাওয়া যাবে না সেই বিখ্যাত যেসব মিষ্টির জন্য মানুষ বর্ধমান জেলার বিভিন্ন শহরের দোকানগুলোতে আসে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। জেলা হোক বা শহর, সর্বত্রই কিন্তু ডিস্ট্রিবিউটরদের যে অফিস, সেখানে উপচে পড়া গ্রাহকদের ভিড়। এবার আপনাদের দেখাবো একেবারে দক্ষিণ কলকাতা সার্ভে পার্ক ব্রাঞ্চ অবস্থা দেখুন। কি করব, গ্যাস পাওয়া যাচ্ছে না। আজকের বুক করেছি কিন্তু গ্যাস আসছে না। তো এক সপ্তাহ হয়ে গেছে, সকাল সকাল এসছি, লাইন পড়বে এরকম খবরে দেখাচ্ছে তো যে পাওয়া যাবে না গ্যাস। এই কারণে তাড়াতাড়ি সকাল সকাল এসছি। যুদ্ধের কারণে গ্যাস সব জায়গায় পাওয়া যাচ্ছে না, গ্যাস এরকম বন্ধ হয়ে যাচ্ছে। এবার বুক করলে 25 দিনের আগে পাওয়া যাবে না, একবার বুক করলে তারপরে 25 দিন পর ছাড়া গ্যাস পাওয়া যাবে না। এবার যারা গ্যাস দেয় বাড়িতে তাদেরকে ফোন করছি, তারা এই কথা সেই কথা নানান কথা শোনাচ্ছে। সকাল সকালে যে লাইন পড়ছে, লাইনের জন্য সকাল সকাল না আসলে তো দেরি হয়ে যাবে। কাজকর্ম সব বন্ধ দিয়েই সকাল সকাল এসে দাঁড়িয়েছি, যেতে জিনিস গ্যাসটা তাড়াতাড়ি পাওয়া যায় না। 3-4 দিন ধরে করছি, হচ্ছেই না, বুকিং নিচ্ছে না। তা 25 দিন পর বুকিং হবে একটা গ্যাস দেওয়ার পর, তারপরে আবার 25 দিন পর বুকিং হবে, তারপরে কতদিন পর দেবে সেটা বলতে পারছে না। তো আমাদের তো অবস্থা একদম খারাপ। তা আমাদের তো একটা করে সিলিন্ডার, তার যার ডবল সিলিন্ডার আছে সে আবার গ্যাস আলারা হয়তো কোথাও কোথাও হয়তো বিক্রি করে দিচ্ছে, কিছু করছে। আমরা তো সমস্যায় পড়ছি না, সাধারণ মানুষ। সব অনলাইনে বুক করছি, হঠাৎ দিকে অনলাইনে বুক নিচ্ছে না, বাট কোনো রেসপন্সও নেই। তাই এবার তো গ্যাস তো লাগবে না, রান্না তো করতে হবে, ওর জন্য আমরা সকাল সকালে লাইন দিয়েছি। গ্যাস নিয়ে রান্না বান্না করতে পারছি না, অনলাইনে বুকিং নিচ্ছে না। অনলাইনে আমরা 4-5 দিন ধরে ট্রাই করছি কিন্তু আসছে না বলে তারপরে বলছে অফিসে যেতে আসতে হবে। তাই সকাল সকাল লাইন দিয়ে অফিসে আসলাম, এখন দেখা যাক কি হয়। সার্ভে পার্কে ইন্ডিয়ানের যে এজেন্সি সেইখানে আমরা রয়েছি। এখানে দেখতে পাচ্ছ সকালবেলা 10টায় এই কাউন্টার খোলার কথা, 10টায় কাউন্টার খোলেনি, একটু দেরিতে খুলেছে। তবে যারা এখানে অপেক্ষা করছেন তারা সকালবেলা থেকে অপেক্ষা করছেন। বুক করা হচ্ছে না, অনলাইনে নম্বর করা হচ্ছে না, বুক 5-6 বার ট্রাই করছি, হচ্ছে না। তাই এখানে এসেছি, কি করা যায়। গ্যাসের জন্য এসেছি, আমার গ্যাস নাই ভাই। কাল বুকিং করেছি, বুকিংটা নিল কিনা ঠিক বুঝতে পারছি না। আমার ঘরে গ্যাস নাই, আমি একলা মানুষ, থাকি না এইখানে, বাড়িতে এখন বেড়াতে গেছিলাম। এখন আমার গ্যাস নাই, গ্যাস বুকিং করেছি। এখন আমি আমি বিলাক পরীক্ষা করে এখানে আমি ধাইপাই করে এসেছি গ্যাস নাই বলে। এখন কিছুই বলছে না এরা। প্রবীণ থেকে নবীন সকলেরই একই অভিজ্ঞতা এবং এখানে দেখতে পাচ্ছ ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। তাদের একটা একাংশের বক্তব্য যে এখানে তারা এসেছিলেন বুকিং এর সমস্যা নিরসনের জন্য, কিন্তু তারা যেটা শুনতে পাচ্ছেন যে এখানে বুকিং সমস্যার কোনো নিরসন হবে না। সমস্যা বলছে যে এখানে বুক হবে না বলছে। 10:30 বেজে গেছে, এখনো কোনো রকম কিছু ব্যবস্থা হয়নি। ক্ষোভ আরো প্রকাশ পাচ্ছে এখানে। তাদের বক্তব্য একটাই যে অনলাইনে বুকিং হচ্ছে না এবং সেইটার বিষয় জানতে তারা এসছেন। তো এখানে কাউন্টার খোলার পর তাদেরকে বলা হচ্ছে যে বুকিং হবে না, ফলে জটিলতা আরো বেড়েছে। এখন দেখার সমস্যা কতদিনে কাটে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।